প্রাচীন প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল ও বঙ্গাল রাঢ় গৌড় হরিগেল পণ্ডবর্ধন ছিল প্রাচীন বাংলা বংশগুলির মধ্যে বৃহত্তম। এই অঞ্চলের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দিনাজপুর, বাঁকুড়া, বগুড়া, রাজশাহী এবং পাবনা জুড়ে ছিল। একে সময় শ্রীহট্ট ও সিলেটের ভিতরে ছিল। লাইভটা এখানেই শেষ করব, 3 মিনিট বাকি। প্রধানত তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল। তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল। এই নদীগুলি হলো ভাগীরথী, পদ্মা ও মেঘনা। 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 থ্যাংক ইউ আমার লাইভটাকে কমেন্ট ও লাইক করার জন্য। থ্যাংক ইউ। কেমন আছো বলো, আর লাইভটাকে শেয়ার করে দিন ও লাইক করে দিন তাড়াতাড়ি। কমেন্ট করো, কেমন আছো বলো সবাই। আর 2 মিনিট বাকি। মতো দেখতে এলাকাকে বঙ্গ বলা হতো। সম্ভবত ভাগীরথী পশ্চিম। সুদীপ্ত মণ্ডলকে বলছি, যদি ও লাইভটা দেখে থাকো তাহলে বলছি, আমার হয়তো লাইফে না, যে কোনো বোনের বা দাদা ভাইয়ের লাইফে গেলে এরকম কমেন্টগুলো করবে না। আপনার কমেন্ট লিখতে কীরকম লাগে জানি না, যারা কমেন্ট পড়বে তারা একটু মনটা খারাপ হয়। তা নিজের মতন ভেবে কমেন্টগুলো করো। নিজের বোন, দিদি, কাকিমা, জেঠিমা, যেই ভাবুক না কেন, এটা ভেবে কমেন্টগুলো করবে। সবার পাশে সাপোর্ট করো, সাপোর্ট করো। এই কথাগুলো কমেন্ট করলে হয়তো লিখতে তোমার কেমন লাগছে জানি না, যে পড়বে তারও মনটা খুব খারাপ হবে। কাউকে কষ্ট দিয়ে মন খারাপ করে তো কোনো অধিকার কেউ দেয়নি আপনাদের। তো এই কমেন্টগুলো কোনোদিন কোনো কারুর লাইফে গিয়ে করবে না। এটা আমার সবার জন্য, সবার পাশে থেকো। এই খারাপ কমেন্টগুলো করবে না। এটা আমি সবাইকে বলছি না, যে এই খারাপ কমেন্টগুলো করে তাদেরকেও বলছি। সবাই তাই একই রকম নয়, এই খারাপ কমেন্টগুলো করবে না। মধ্যে ছিল প্রাচীন বাংলা তিনটি নদী দিয়ে তৈরি হয়েছিল। এই নদীগুলি হলো ভাগীরথী, পদ্মা ও মেঘনা। প্রাচীন